ঘর ভালো আছেন? আমরা বোধহয় ভালো নাই। মাইয়ার অত্যাচারে এরা দুর্বল হয়ে আছে। দাদা ঘর ভালো আছেন? কাকিমা ঘর ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকলে ভালো ভাই। এই যে মুই ইউনিয়ন পরিষদটা মেলা দিন থাকি চাকরি করছো, চাকরি করতে করতে মেলা বয়স হয়ে গেল কিন্তু। হ্যাঁ, 30 পার হয়ে গেছে। এই যে দাদার ঘর, এই যে চাকরি করো তুমি, চেয়ারম্যানের পাশে বেড়াইতে 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 দিন নাই রাত নাই, দিন রাত নাই, খালি বিচার আর বিচার বিচার আর বিচার। আর ভালো লাগে না। দাদার ঘরে আজ থেকে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই যে মুই তোমার দুইটা কথা কথা শুনলে ভালো, না শুনলে আরো ভালো। সাবধানে হুঁশিয়ার ওরে মানুষ, সাবধান হুঁশিয়ার ওরে হে মানুষ, হাই বিবেক কাণ্ড ওই ওই ওরে কাণ্ড। হিংসার দণ্ড, এই যে ঝগড়া, আজ বিচার কাল বিচার, পরশুদিন বিচার, আর ভালো লাগে না। আরেকটা জিনিস দাদার ঘর, এই যে মানুষ হয়ে মানুষের ঠগে খাচ্ছে, ভালো এটা ভালো 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 না হয়, ভালো না হয়। আর যখন বয়স হবে তখন কিন্তু খাবেন, তখন কিন্তু ঠগে খাবে পারিবেন না। এই যে এই পাপের ভাগিদার তোমার দিবে এই বয়সটা, ঠকাঠকি পড়ে গেছে। আজ থেকে সাবধান হয়ে যাও দাদার ঘর, ঠকাঠকি না করিয়া মানুষ হয়ে মানুষের ভালোবাসিবা শিখো। ভালোবাসিলে কি হবে? একটা সমাজ গঠন হবে। কি হয় তোমার কদিনই সকাল সকাল ইডলি ভাতা নিবেন না ওয়াস্টু ভাতা নিবেন? চাউলের কাজ পান নাই তোমরা, চেয়ারম্যান এখনো আইসে নাই তো, এমন খালি অফিস থেকে খোলা খালি ওদিকে বসে ওদিকে বসে দাও। চেয়ারম্যান এলাই আইসেছে বোধ হয়। কখন এসেছ? খালি অফিসটা খোলে এখনই ঢুকলে সময় হয়েছে। দেখো এই অফিসে আবর্জনা কত। চেয়ারম্যান সাহেব কেবল খালি ঢুকিয়ে পরিষ্কার করো, কেবল ঢুকে তুমি পরিষ্কার করতেছ। এখন সময় হলো বেটা, আসার কথা তোমার 10টার সময় এসেছে, 11টার সময় এই অফিস পরিষ্কার কে করবে? আমি করবো বেটা। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। এখানে না বলতো এখনো হয় নাই। এই সৈকত আবার শেখা নাই।
এই অফিস খোলা মাত্র এই একটা মেডিসিন পাঠিয়ে দাও। ঠিক আছে নমস্কার নমস্কার। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? হ্যাঁ বলতে পারো মা। আর কি বলেছে? শ্বশুর শানু সারা বাবার এলেনা খাওয়া নারী হবা সহনা হবা এই চকিদার ঠিক আছে মা, ঠিক আছে। এই ব্যবস্থা আমি করতেছি। এই চকিদার তুমি এখানে বসো। এই মেয়েটার শ্বশুরকে চেনো তুমি? কারণ তুমি বাড়িতে বাড়িতে আমি ডাকতে পারি না। এই মেয়েটার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে সময় আর শ্বশুরের নাম হচ্ছে সেই আজকাল বুড়া
বেটা খুব হারামখোর। খুব আরামখোর। হ্যাঁ, বেটা ভ্যান চালায় তাই না? হ্যাঁ, ওই যে কিসের মোড় কয়? প্রকাশের মোড়। প্রকাশের মোড়ে সকালবেলা আসে একটা, একটা সারাদিন ঘুম করে ফ্যানের উপর, সন্ধ্যার সময় বাড়ি যায়। বাড়ি যায় পঙ্গের উপর লাগাই হচ্ছে। কোনো খাওয়া দাওয়া নেই যে ভোটটা চাও। ওইটা তো মনে হতো। না, তুমি এই ভোটটা তাদেরকে বেঁধে নিয়ে আসো, আর ন্যায্য বিচার করবো আমি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওখানে না যাইতে আইসেছো। এই, না বলতে আসবো মানে? যাই নিয়ে আইসেছো। হ্যাঁ, যা বেঁধে নিয়ে আসো। আমা, ঠিক আছে না, তোমার অভিযোগ আমি শুনবো। আমি চৌকিদার কি পাঠিয়ে দেবো? বয়স্ক ভাতা দিবে, কথা সই নাই। বৌমা, তুমি এখানে কেন এসেছো? তোমার নাম কি আক্কেল? আচ্ছা। এখন তো খুব মিষ্টি ভাষায় কথা বলতেছো না, তাই নাকি? এখন খুব মিষ্টি ভাষায় কথা বলতেছ। বৌমা এখানে কেন? বৌমাটা কেন এসেছে কেন জানো? আমার বউ খরচ হয়ে নেবে নাকি? এই, তোমার নাম কি? তোরটা দাঁত পাকা হাসছে। সময় হইলেই উদয় হয়। চেয়ারম্যান সাহেব, সময় হইলেই বুঝা পাবে হেলা। এই চৌকিদার কি বলছে শুনতে পেয়েছো? সময় হইলে ইলিশ দিবে যাবে। বউটা কার? আমি দিয়ে তো কই হানা। তোমার তোমার বউ? দেখি কার মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার বউ। কারণ যে স্বামী বউয়ের গায়ে দায়িত্ব নিতে পারে না, তাকে স্বামী বলে গ্রহণ করা উচিত। বউটা তো মন হয়। বউটা আছে মোর বাপের মন। আমার স্ত্রী মোর বাপের বউ। ও তোমার বাবার বউ। ঠিক আছে, ঠিক আছে। এই আক্কেল, এই বৌমার তুমি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করে কোনো না? সময় সময় অত্যাচার করো। এই চৌকিদার, ঠান্ডাটা দাও তো আমাকে। কি বলেছে? তোমার বৌমা অভিযোগ করেছে আমার কাছে, এরকম কটা বাপ বেটা মিলে এই বউর উপর অন্যায় অত্যাচার করো, সময় মতো খাওয়া দিতে পারো না, তুমি বেটা সময় মতো ভরসা আমি কি দেব? কে দেবে? আমার বাবা তোমার বাবা তুমি বেটা। কি শুরু করেছো তুমি? আমার বউয়ের ভরণ পোষণ তো আমার বাবা দিই। তোমার বাবা দেবে? আমার শাশুড়ির কাছ থেকে আমার বাবা টাকা নিয়ে আমি নাই। এত বড় কথা তোমার! এই বলো, এই আমার এলাকায় যৌতুক নিয়ে এসো তুমি। তুমি জানো না যৌতুক নেওয়া অপরাধ? এই বলো তো তুমি। লজ্জা লাগে না বেটা, লজ্জা লাগে না। দেখেছো চৌকিদার? এই বেটা আমার হাসে। চেয়ারম্যান সাহেব, আমাকে দেন, আমাকে দেন। আপনি পারবেন না। সরল মন তো। শোনো, আমি তোকে বলছি বারবার, এই বউর উপর তুমি অন্যায় অত্যাচার করবে না। ভরণ পোষাকের দায় দায়িত্ব তোমার কাছে আছে। না, আমার বাবা দিবে তো। তোমার বাবা দেবে না। এই বেটা, তুই কি করবি? এই চৌকিদার, এই কথা বলে কি? এ বেটার মায়ের হয়নি। তুই না করো। এই শোনো, তোরা দু বাবা মিলে কান ধরো, সমস্যা করো। এখনো সমস্যা করো। কোনোদিন আর এই অন্য অত্যাচার করবে না। ধরো কান ধরো। এই বেটা, চেয়ারম্যান সাহেব কি বলছে শোনা পাইছি? আমার কান ধরতে দিতে। এই চৌকিদার, এদেরকে দশ বার সমস্যা করো। আমার কি তোর কান ধর মুই মুই কান ধরো।
খবরদার বলবো জীবনে তুমি ভুল আর করবে না। বিনা দোষে বেটা অত্যাচার বিনা দোষে। তোর উপর অত্যাচার করি বসো, বসো। এই বসো, বসো। তুই কেন দোয়া করে দিছিস? বিয়ে করছিস? এই চাকরি কথা কছি এটা সাজিয়ে দিন তার দিয়া বিয়ে করছিস? মাইয়ার গুণ কি বুঝবো রে? এই বেটা সময় শোনো, আজ থেকে তুমি বলো গান ছেড়ে দাও। হ্যাঁ নাচলটা হোক। অবশ্যই হবে। শোনো এই দর্শনে বলো যে জীবনে আর কোনো ভুল করবো না। জীবনে এরকম আর ভুল করিম না। মাইয়ার কাছে মা কইটা কয়। তোমার বউ যা ভরণ পোশাক কোনো পাউডার ছেড়ে চিন্তা বেশি যখন আগে কামলায় আনি দিন তুমি বলো আজ থেকে তোমার বৌমার খুব ভালো ব্যবহার করবে। সামানে আনি দেবো ঠিক আছে তো আমার আমি তো আছি। আঞ্চল ধরে বেড়ানো হলো তোমার হয় না রে তো হয় আঞ্চল তো হয় এই একদম তোমায় আমি বলতেছি তুমি কোনদিন তোমার বৌমার উপর আঙ্গুল চালিয়ে চলে যাবে না। এই সময় হয় না একুশ মারো এখন থেকে বলো তুমি তোমার বউ ভালো পোশাক যাও বসে দিও এই চকিদার আমার যদি সময় হয়ে গেল হ্যাঁ সময় হয়ে গেছে হ্যাঁ আপনার উপরবেলায় মিটিং আছে না এই তো মিটিং আছে এখন আমাকে যেতে হবে সবাই এদেরকে বিদায় করে এই অফিস বন্ধ করে চলে আসবে কি দিবা আরে গানটা ছাড়ব না রে ছাড়ব না যা বাজা ওয়াশ করে এই যে দাদার ঘর দেখলেন তো